বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। ফাইজা রান্নাঘরে আজকে আমি একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে আসছি। চিংড়ি মাছটা আমি পাক করবো আপনার বাঁধাকপি দিয়ে কিংবা ফুলকপি। বাঁধাকপি আমি এটা আর কি শীতের দিনে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ, ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। এই পাকটা একদম মানে যারা যারা মফস্বল গ্রামে গেছেন সবাই খাইছেন এই পাকটা। আগিলা দিনে কন, বর্তমান যুগে কন, মা নানি খালা চাচি সবাই এটা পাকায়। বেশি কোনো আহামরি মশলা না, ঘরোয়া উপকরণ দিয়া। এই দেখেন প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ তেল দিছি, সয়াবিন তেল। পরে 3টা পেঁয়াজ দিছি আর 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিছি। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই যে দেখেন আপনারা, একেবারে সহজ, ঘরে এগুলা থাকে, সবার ঘরেই থাকে, গ্রাম অঞ্চলে থাকে। এই যে আমি হলুদ দিলাম, আমি জিরাটা পরে দিব। ওই যে ধইনা দিলাম, আরেকটু ধইনা দিতেছি। এই যে মরিচ দিলাম, আরেকটু ধইনা দিলাম। এই যে দেখেন আপনার, এগুলা কিন্তু সবার ঘরেই থাকে, অ্যাভেলেবেল থাকে, এনে কোনো গরম মশলা না, কিছুই না। আমি জিরা এখন দেই না, আমি ভাজা জিরা গুঁড়া শেষে দিয়া নামাবো। দেখেন আপনার গ্রেভিটা কেমন হয়। গ্রাম অঞ্চলে কন, শহরে কন, সব জায়গায় এটা চলে। এই যে আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিলাম, 200-250 গ্রাম, একটু বড় বড় তো। এটা জাস্ট এই যে গ্রেভিটা আর এই যে সবজিটা খাওয়ার জন্য। শীতের দিনের সবজি কি যে টেস্ট লাগে, মজার লাগে, কোনো মশলা লাগে না। এই যে প্রথম আপনার কাঁচামরিচটা দিলে হয় কি, কাঁচামরিচের ফ্লেভারটা সবজির ভিতরেও ঢুকে যায়। আর ভাতের মানে ভাত যখন খাওয়া হয়, একটা কাঁচামরিচ সাথে ডইলা নিলে সেই লেভেলের মজা লাগে। এটা একদম নর্মাল ইজি পাক। আপনারা কে কেমনে পাকান কমেন্টে জানাইবেন। আমি এইভাবে নর্মাল পাকাইলাম। এই যে দেখেন আমি সুন্দর করে কিউট কিউট সাইজ করে কাইটা নিছি। আলু দিলাম আর কপি দিলাম, আবার এখন টমেটো দিয়ে দিমু। দেখেন, তারপরে ফিনিশিংয়ে আমি পরিমাণ মতো পানি দিব। ভাই, আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাফ করি, মাফ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি ভাই। এই যে দেখেন আমি টমেটোটা দিয়ে দিছি। টমেটো শীতের দিনের সবজিগুলো এমনিতেই মজা লাগে। আর শীতের সবজি আপনার যদি চিংড়ি মাছ দেওয়া হয় আর এইভাবে একটু ঝোল ঝোল করা যায়। আপনারা দেখলেন তো, হলুদ মরিচ ধইনা জিরা আদা রসুন এছাড়া আর কোনো মশলা নাই। কাঁচা মরিচের ফ্লেভার, আর ভাজা জিরা লাস্টে। কি যে মজা লাগে। এই যে দেখেন ভাজা জিরা দিয়ে দিলাম। আপনারা একবার এইভাবে পাকাইয়া খায়া দেখেন। আর যারা খাইছেন তারা তো খাইছেনই, যারা খান নাই তারা মিস করছেন। যারা নতুন পাক বোঝেন না, ভয় পান, তারা এইভাবে পাক করবেন। তেমন কোনো মশলাই লাগে না, দেখছেন। এই যে দেখেন কি সুন্দর কালার আইছে। এই যে ধইনা পাতা দিয়ে দিছি। এখন নামাইয়া আপনার রুটি দিয়া খান, পোলাও দিয়া খান, ভাত দিয়া খান, খিচুড়ি দিয়া খান, সেই লেভেলের মজা। এই চিংড়ি মাছের ঝোলটা একবার বানাইয়া খান। আর যারা খাইছেন তারা তো জানেন এটার স্বাদ। দেখেন কালারটা কত সুন্দর আইছে, সেই লেভেলের কালার আইছে একটা। খাইতেও তেমন মজা হয়েছে। এই জন্যে ভাই, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা সাবস্ক্রাইব করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।